तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। न शौकत लेके आया हूँ, न अजमत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। कबि बोलेन কবরে নিয়ে যাওয়ার মতো কোনো খুঁজি তো আমার নাই। তবে যদি আমাকে রাসূল প্রশ্ন করে যে আমার জন্য কি নিয়ে আসছো, আমি বলবো আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই রাসূল, আমি আপনার মহব্বত নিয়ে আসছি, আর আপনার মহব্বতে দাড়িগুলি রেখে আমি কবরে এসেছি। সুবহানাল্লাহ। একমাত্র দাড়ি এমন একটি সুন্নাহ, লাইভ সুন্নাহ, যেটাকে কবরে রাখার সময়ও আপনার আমার সব কিছু খুলে রেখে দিবে, তবে দাড়িটা খুলে রাখার কোনো সুযোগ নাই। যখন মুনকার নাকির কবরে আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য আসবে, যখন মুনকার নাকির প্রশ্ন করবেন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে দেখো চেনো কিনা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তখন রাসূল যদি আমার আপনার দিকে তাকিয়ে দেখে যে আমার আপনার মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো দেখি? অবস্থাটা কি ভালো হবে না খারাপ হবে বলেন তো দেখি? রাসূল যদি ওই সময় স্বীকার করে, অস্বীকার করে এটা আমার উম্মত না, তাহলে কি বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। এজন্য মুহতারাম, আমরা আজকের মাহফিল থেকে অনেক উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমিও অযোগ্য ব্যক্তি কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। এই একটা আদেশ নিয়ে যান, অন্তত দাড়ি গুলি রাখার চেষ্টা করি। আমরা অনেকে বলি, অনেকে মনে করি দাড়ি রাখবো, তবে বয়স হলে রাখবো, ছেলে মেয়ে বিয়ে দিয়ে রাখবো। আপনারা আমাকে নিশ্চিত করেন, আপনার আমার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে কিনা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের সময় চলে আসবে, তখন এক মিনিটের জন্য আগেও করা হবে না, পরেও করা হবে না, যথা সময়ে তার রূহকে নিয়ে যাওয়া হবে। কিসের ভয়ে, কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে আজকে আমরা নবীর সুন্নাহ থেকে দূরে আছি, কোরআন থেকে দূরে আছি, এত সম্পদ, এত শান শৌকত সুন্দর পিছনে ঘুরতেছি। কবি বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, तन बदन सब गल गई, शक्ल सूरत क्या हुई। পৃথিবীর ইতিহাসে এমন অনেক রাজা বাদশা এসেছে, তারাও নাই, তাদের ধন সম্পদও নাই। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত অনেক সুন্দরী রানী শাহজাদি আমাদের দেশে পৃথিবীতে এসেছে, আল্লাহ সৃষ্টি করেছে। অনেক সুন্দরী নায়িকা, অনেক সুন্দরী মডেল আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে। 50 বছর আগে যারা বিশ্ব সুন্দরী হয়েছিল অথবা সমাজের মধ্যে সুন্দরী নারী ছিল, অহংকার করতো তার সুন্দর নিয়ে, সে কি এখন জীবিত আছে কিনা বলেন তো দেখি? তার শরীর কি এখন কবরের মধ্যে অক্ষত আছে না পচে গলে গেছে? বলেন, আওয়াজ করে বলেন, পচে গলে গেছে। নমরুদের লাশ, নমরুদের লাশ, ফেরাউনের লাশ কবরের মধ্যে কি এখন অক্ষত আছে? বলেন, অক্ষত নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, আবু বকরের লাশ, ওমরের লাশ, তার অনুসারীদের লাশ আমরা আশা করি এখনো কবরের মধ্যে কি আছে? অক্ষত আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের জন্য চাকরি নিয়েছি, দাড়ির জন্য চাকরি হয় না। যে চাকরির জন্য আমার দাড়ি রাখতে পারবো না, ওই চাকরি আমার দরকার নাই। যে চাকরি করলে আমাকে দাড়ি রাখতে দিবে, আমি ওই চাকরি করব। অল্প টাকা বেতন হোক, বরকত দিবেন কে? বরকত দিবেন কে? আল্লাহ। আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি তাকওয়া অবলম্বন করি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী, জনপদবাসী যদি আমার বান্দাগণ তাকওয়ার গুণ অর্জন করে ফেলে, আমি আল্লাহকে ভয় পেয়ে দাড়িগুলি রাখে, দিনের উপর চড়া নামাজগুলি পড়ে, গুনাহ থেকে বেঁচে থাকে, আসমানের রহমত এবং বরকতের জন্য দরজা আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে মানুষ সকল, নিশ্চয় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটি উপদেশ এসেছে। এই উপদেশের নাম হলো কোরআন। বলেন, এই উপদেশের নাম কি? কোরআন। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই উপদেশ নামক কোরআন
অনেকগুলি কাজ করবে। এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে তোমাদের অন্তরে যত ধরনের ব্যাধি আছে, রোগ আছে, সমস্ত রোগের আরোগ্যের কারণ হবে এই কোরআন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, এই কোরআন নিচ থেকে এসেছে না উপর থেকে এসেছে? উপর বলতে কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেহেতু উপরের একটা কথা এসছে, এটা উপরের একটা ঘটনা শোনায় আপনাদের সিলেটে একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, আমরা সবাই তার নাম শুনি। উনি এখন ইন্তেকাল করেছেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব। ওনার নাম আমরা সবাই শুনেছি না? প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি কাজীবাজার মাদ্রাসার মুহতামিম ছিলেন। ওনার সময়ের এক ঘটনা। অনেক সময় তো আমরা দেখেন মাহফিল করি, অনুমতি আনতে যাই তো অনুমতি দেয় না, এমন হয় না? অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, একটি সম্মেলন করব, প্রতিবাদ সমাবেশ করব, দেয় না, এরকম হয় না? অনেক সময় এক জায়গায় যাত্রা হবে, গান হবে, কনসার্ট হবে, সে এত ভালো খারাপ কাজ হবে, সেক্ষেত্রে অনুমতির কি হয় না? প্রয়োজন হয় না। এমন হয় কিনা আমাদের বাংলাদেশে? বলে তো কাজী প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের আমলে সিলেটের মধ্যে সরকারি ব্যবস্থাপনা একটা যাত্রা হবে, সরকারি ব্যবস্থাপনা পৃষ্ঠপোষকতা একটা যাত্রার আয়োজন করা হয়েছে। যখন ওনার কানে এই খবর পৌঁছেছে, তখন তিনি উলামায়ে কেরামের একটি বড় দল নিয়ে, উনি তৎকালীন সময়ের যে ডিসি ছিল, সিলেটের ডিসির কাছে সে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে উনি বলেছিলেন যে ডিসি সাহেব, এই সিলেট অন্যান্য জেলার মতো সাধারণ কোনো জেলা নয়, এটাকে অসাধারণ জেলা। বাংলাদেশের আধ্যাত্মিক শহর বলা হয় সিলেট শহরকে। কেন? এই সিলেট একটি পুণ্যভূমি, এখানে অনেক বড় বড় আল্লাহর ওলিরা কি আছেন? শুয়ে আছেন। সুতরাং এমন একটি পুণ্যময় ভূমি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় ওলিয়া উলিয়া আল্লাহগণ শুয়ে আছেন, এমন জায়গার মধ্যে আপনি এমন একটি হারাম নিষিদ্ধ যাত্রার মতো কাজ আপনি করতে পারেন না, আপনি বন্ধ করে দেন। ডিসি সাহেব উত্তর দিয়েছে, মৌলভী সাহেব, এটা কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, এটা উপর থেকে কি আসছে? আদেশ আসছে। উনি কি উত্তরটা কিভাবে দিয়েছে? উপর থেকে আদেশ আসছে। তখন এবং সাথে সাথে সে আরো সে হুঙ্কার দিয়েছে ডিসি সাহেব হুজুরকে যে বন্ধ তো করা যাবেই না, বরঞ্চ যদি আপনারা উল্টা পাল্টা করেন, আন্দোলন করেন, তাহলে আপনাদের কি আছে? সমস্যা হবে, আপনাদের ক্ষতি হবে। সুতরাং আপনারা আন্দোলন বন্ধ করে দিন। এটা নিয়ে আপনারা কথা বললেন না। তৎকালীন সময় ওই ডিসির সামনে হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, এই যে মনে করেন একটা টেবিল আমার সামনে, ডিসি সাহেবের সামনে তো একটা টেবিল থাকে, কি বলেন? টেবিল থাকে না? প্রিন্সিপালের সামনে, মুহতামিমের সামনে, স্যারের সামনে তো টেবিল থাকে। এই টেবিলের মধ্যে জোরে একটি আওয়াজ দিয়ে বলেছিল, ডিসি সাহেব, আপনার যেমন উপরের আদেশ আছে, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপরের এক আদেশ আছে। সুতরাং আপনি যদি আপনার উপরের আদেশকে বাস্তবায়ন করতে চান, আমিও আমার উপর আল্লাহর আদেশকে বাস্তবায়ন করব। আপনি আমার লাশকে রক্তের উপর দিয়ে যতক্ষণ পর্যন্ত না যাবেন, লাশের পর লাশ পড়ে যাবে, তারপরও এই বন্যা বয়ে যাবে, কিন্তু এই যাত্রা আমরা হতে দেব না। উনি কথা বলেছে। মুহতারাম মুসল্লিয়ান উপস্থিতি, তাহলে এই যে উপরের আদেশের কথা বলে অনেক সময় ভালো কাজকে আমরা করতে দেই না, খারাপ কাজকে আমরা সমর্থন করি করার জন্য। আসলে এই যে উপরের কথা যে বলি, মরতে হবে না একদিন? বলুন তো দেখি। উপরের আদেশের সাথে যদি সবচেয়ে উপরের আল্লাহর আদেশ যদি মিলে যায়, তাহলে আমরা অবশ্যই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। আর উপরের আদেশ যদি সর্বোচ্চ উপরওয়ালার সাথে না মিলে যায়, সেটাকে গ্রহণ করা যাবে না। চাই সে প্রধানমন্ত্রী হোক, চাই সে প্রেসিডেন্ট হোক, যদি তার আদেশ আল্লাহর আদেশের সাথে মিলে, তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় মেনে নেব। যদি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের আদেশ যদি আল্লাহর আদেশের সাথে না মিলে, সেটাকে মানা যাবে? কোন অবস্থায় মানা যাবে না। বাকি বিদ্রোহ করা যাবে না, বাকি অন্তর সেটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। মুহতারাম উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদেরকে উপদেশ স্বরূপ, হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকেই আমাদের উপরে নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরোগ্য রেখেছেন। অন্তরের মধ্যে আমাদের মুনাফিকি আছে, কুফরির স্বভাব আছে, মিথ্যা, গীবত, শিকায়াত আমরা করি না, মানুষের মিথ্যা কথা বলি না, আমরা অনেক সময় মানুষের ব্যাপারে আমরা অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করি, এরকম হয় না? ইত্যাদি অনেক রোগ আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে আছে। এই সমস্ত রোগের আরোগ্যের নাম কি বলুন তো দেখি? আল কোরআন। কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। মুহতারাম উপস্থিতি, এই কোরআনের সাথে যত আমার আপনার সম্পর্ক থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান, আমার আপনার মর্যাদা অটোমেটিক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যে মাসে আছি, আরবিতে এই মাসের নাম কি বলেন তো দেখি? শাবান মাস। এই শাবান মাসের পরে কি মাস? রমজান মাস। শাবানের পরেই রমজান। এই রমজানের সাথে কোরআনের অনেক বড় একটি গভীর সম্পর্ক আছে। আছে না নাই বলেন তো দেখি? আছে। কারণ এই কোরআন নাজিল হয়েছে কবে বলেন তো দেখি? রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এটা কথা বলতে হবে, কোন মাসে? রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটি কোরআন কিতাব যেটাকে আমি রমজান মাসে নাজিল করেছি। মুহতারাম উপস্থিতি, তাহলে রমজান মাসকে বলা যেতে পারে এটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। দেখেন, রমজানের কারণে কোরআনের দাম হয়েছে না কোরআনের কারণে রমজানের দাম হয়েছে বলুন তো দেখি? কোরআনের কারণে রমজান মাসের কি হয়েছে? দাম হয়েছে। কেন? এই কোরআন রমজান মাসে কি হয়েছে? নাজিল হয়েছে। কোরআন এই যে মনে করেন একটা পৃষ্ঠা, একটা কাগজ, এটার কোনো দাম আছে বলেন তো দেখি? কিন্তু এটার মধ্যে যখন এই লেখাটা লেখা হয়েছে, দাম হয়েছে কিনা বলেন তো দেখি? যখন কোরআন যে কাগজের মধ্যে লেখা হয়েছে, লেখার আগে সেটারও কি ছিল না? কোনো দাম ছিল না। যখন কোরআন লেখা হয়েছে সেটা কি হয়ে গেছে? দাম হয়ে গেছে। দেখেন কেমন দাম হয়েছে। কোরআন শরীফের উপরে এরকম মোটা একটা কাগজ আছে না, দুই পে মলট যেটাকে বলি আমরা, যদি আমার আপনার ওজু না থাকে, কোরআনের ভিতরের যে লেখা পৃষ্ঠাগুলি আছে ওইটা তো অবশ্যই ধরতে পারবো না। উপরের মলট কি আমরা ধরতে পারবো? কেন পারবো না? ওই মলটটা কোরআনের সাথে কি লেগে আছে। একটা মলট কোরআনের সাথে লেগে থাকার কারণে সেটাকে ওজু অবস্থায় ধরতে হয়, ওজু ছাড়া ধরা যায় না। তাহলে যদি একটা কাগজ কোরআনের সাথে লেগে থাকার কারণে তার এত সম্মান হয়ে যায়, যদি আমি আপনি কোরআনের সাথে লেগে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, এইজন্য যেহেতু সামনে রমজান মাস, এইজন্য কয়েকটি কথা বলতেছি কোরআনের। কোরআনকে আপনি যত বেশি মূল্যায়ন করবেন, যত বেশি আপনায় নিবেন, যত বেশি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেমন দামি, কোরআন যেমন সম্মানিত, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে এমন সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মূল্যবান, আমাদেরকে কিছু পুরস্কৃত, কিছু সম্মান দান করবেন, নিয়ামত দান করবেন। যার মধ্যে এক নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে এমন বিনিময় দান করবেন, এমন লাভ তাকে দান করবেন, যে বিনিময়ের মধ্যে, লাভের মধ্যে দিন দিন শুধু বরকত হতেই থাকবে, বরকত হতেই থাকবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, গোপনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে এমন বেশি পরিমাণ লাভ দান করবেন যে এই ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বরকত দান করবেন, বিষয়টা এরকম না। প্রথমবার বরকত দান করার পরে প্রতিনিয়ত মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত এবং ইন্তেকালের পরেও তাকে বরকত দিতে থাকবেন। সুবহানাল্লাহ। যদি কোরআন তেলাওয়াত করি তাহলে এটা হচ্ছে এক নম্বর পুরস্কার। কোরআন তেলাওয়াতের দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরো সমাজের মধ্যে আমাদেরকে সম্মানিত করে দিবেন। চাই আপনি রিকশা চালক হন, চাই আমি গোলাম হই, চাই আমি শ্রমিক হই। একটি ঘটনা এসেছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, ইবনে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার সময় মক্কার যে গভর্নর ছিল তার নাম ছিল নাফি ইবনে আব্দুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহকে মক্কার গভর্নর বানালেন। হঠাৎ একদিন নাফি ইবনে আব্দুল্লাহর সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে বললেন, হে ভাই নাফে, তোমাকে যে আমি মক্কার গভর্নর বানাইলাম, তুমি তো এত বড় মক্কা শহরে তুমি দায়িত্ব পালন করো, মক্কার আশেপাশে যে গ্রামগুলি আছে ওই গ্রামগুলির মধ্যে তুমি কাকে তুমি খলিফা বানিয়েছো, প্রতিনিধি বানিয়েছো? তখন নাফি ইবনে আব্দুল্লাহ বলেন, ইবনে আবজাকে আমি খলিফা বানিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে আবজা নামটাও কেমন মনে হচ্ছে, তার পরিচয় বলো, তার পরিচয় কি?
নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে হচ্ছে আমাদের আজাদকৃত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, মক্কার আশেপাশে শহরের মধ্যে তুমি একজন গোলামকে তুমি খলিফা বানালা, আমির বানালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলা না, উনি বুঝাতে চেয়েছেন একজন শিক্ষিত মানুষকে তো খলিফা বানানো দরকার ছিল। তখন নাফি ইবনে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জবাবটি দিয়েছেন সেটা হলো, হে ওমর খলিফাতুল মুসলিমিন, সে হয়তো ইবনে আব্বাস, সে হয়তো একজন গোলাম হতে পারে, তবে আমি তাকে আমির বানিয়েছি। আপনি জানেন না তার মধ্যে তিনটি বড় বড় মহৎ গুণ আছে, এই কারণে আমি তাকে আমির বানিয়েছি। এক নম্বর মহৎ গুণ হলো, সে হলো হুয়া কারিন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনকে সুন্দরভাবে পড়তে পারে, এর তাফসীর ব্যাখ্যা সে বোঝে। দুই নম্বর হচ্ছে হুয়া আলিমুন বিল ফারায়েজ, ইলমে ফারায়েজের আলেম সম্পর্কে, ইলম সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। তিন নম্বর যোগ্যতা হচ্ছে হুয়া কাযিন, সে বিচার করার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়ে দিয়েছেন। এই তিনটি গুণ থাকার কারণে আমি তাকে আমির বানিয়েছি। এর মধ্যে প্রধান গুণ হলো সে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে পারে এবং তার তাফসীর সে করতে পারে, তাফসীর সে বুঝে, নিজে বুঝে অপরকে বোঝাতে পারে। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নবিয়্যাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন, কাউকে অবনত করে দেন। ইবনে আব্বাস যদিও সে গোলাম, এতে কোনো সমস্যা নাই, আমি প্রথমে বুঝতে পারি নাই তার মধ্যে কোরআনের জ্ঞান আছে কি নাই। যেহেতু তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হওয়ার পরেও তাকে মক্কার আশেপাশের আমির বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আমির হওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? কোরআনের কি লাগবে? জ্ঞান লাগবে। মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কি লাগবে বলেন তো দেখি? কোরআনের জ্ঞান লাগবে। মন্ত্রী এমপি হওয়ার জন্য কোরআনের জ্ঞান লাগবে, এটা জরুরি। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের জ্ঞান নাই। যারা অনেক বড় বড় নেতা, যারা সমাজকে লিড দিচ্ছে, পরিচালনা করছে, এরকম অনেকের মধ্যেই ওই পরিমাণ কোরআনের জ্ঞান না থাকার কারণে তাদের মাধ্যমে উল্টাপাল্টা হচ্ছে কিনা বলেন তো দেখি? হচ্ছে। এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে এত দুর্ভিক্ষ, এত অভাব অনটন, এত বিশৃঙ্খলা, এত হত্যা ব্যভিচার কেন? একমাত্র কারণ হচ্ছে যারা সমাজকে পরিচালনা করছে, যারা রাষ্ট্রকে পরিচালনা করছে, যাদের অধীনে আমরা পরিচালিত হচ্ছি, আমাদের কি নাই? জ্ঞান নাই। আপনারা সহজে বুঝবেন, যদি বাবা মা শিক্ষিত হয় তার সন্তানগুলো অটোমেটিক কি হয়? শিক্ষিত হয়। বাবা মা যদি নামাজি হয় তাহলে তার ছেলে মেয়েগুলো কি হয়? নামাজি হয়। আজকে আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে কোরআনের জ্ঞান ওই পরিমাণ না থাকার কারণে আজকে অনেক সমস্যা আমরা ফেস করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি আলেম অথবা যারা সমাজকে পরিচালনা করছেন তাদেরকে কোরআনের ইলম তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন বলি আমিন। এজন্য যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করতে পারেন, আপনি যেই পেশায় থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মানকে বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের, কোরআনের উপর আমলের 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে তোমাদের মধ্যে সবথেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যে শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে তারা কি সর্বোত্তম? এমন অনেক মানুষ আছে যারা মিডিয়ার মধ্যে বসে, টিভির সামনে বসে আলেম ওলামাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে মাদ্রাসা যারা পড়ে তারা ইতিম গরিব, তাদের কোনো দাম নাই, আনসোশাল, তারা বোঝে না, সামাজিকতা বোঝে না, তাদের কোনো দাম নাই। এই দাম নাই তোমার কথাই হবে আর আল্লাহ রসুলের কথা হবে? আওয়াজ করে বলেন তো দেখি। আল্লাহ রসুলের কথা হবে। আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন তেলাওয়াত করে, যে অপরকে কি দেয়? শিক্ষা দেয়। এই জন্য মন ছোট করার কোনো কারণ নাই। কে সম্মানিত আর কে অসম্মানিত এই দুনিয়াতে কেন আসে যায় না, এটা যেখানে দেখার যে কে সম্মানিত অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেখাবেন। এই যে আজকে আপনারা মাহফিল করেছেন, আপনার সন্তানরা মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখতেছে, এর বাস্তব প্রমাণ যখন দেখার জান্নাতে আল্লাহর সামনে হাসরের ময়দানে, তখন আমরা বুঝতে পারবো আসলে কে সম্মানিত। আর যারা আমাদেরকে আলেম ওলামাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা
তারাও বুঝতে পারবে আসলে তারা সম্মানিত না অসম্মানিত ছিল। এই জন্য কোরআন নিজে শিখা, কোরআন সন্তানদেরকে শিখানো, এটা হচ্ছে উত্তম ব্যক্তির পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বান্দাদের কাতারে শামিল করেন, বলি আমিন। 4 নম্বর পুরস্কার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, হাদিসের মধ্যে আসছে মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সবাই একবার পড়েন না, আলিফ লাম মিম পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াতকারীর 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাসূল বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণ সুন্দর, যার স্বাদও সুন্দর। কমলার যখন শিলা হয়, একটা সুন্দর গ্রাম বের হয় না? গ্রামটা কি ভালো লাগে না খারাপ লাগে বলেন তো দেখি? খাইতে কেমন লাগে বলেন তো দেখি? মিষ্টি লাগে না? এই জন্য যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ মিষ্টি কমলার মতো, যে কমলার গ্রাম সুন্দর, যে কমলা খাইতে সুন্দর। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন। আর ওই মুমিন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো, যে খেজুরের মধ্যে কোনো গ্রান নাই, তবে তার মধ্যে মিষ্টতা আছে। খেজুরের মধ্যে কোনো গ্রান আছে? এই যে হজে, যে আমাদের বাপ দাদারা হজে যায়, অথবা আমরা খেজুর কিনে, হজ থেকে তারা খেজুর নিয়ে আসে, তার নাকের ভিতরে ঢুকাই দিলে দেখবেন যে কোনো কি আসে না, গ্রান আসে না, তবে খাইতে কি লাগে? মিষ্টি লাগে। তাহলে যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার স্বাদ, তার গ্রান আছে কেন? সে কোরআন তেলাওয়াত করে। আর তার মধ্যে মিষ্টতা আছে কেন? তার মধ্যে ঈমান আছে। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার শুধু গ্রান নাই কেন? তার ওই যে স্বাদ নাই, এই জন্য কোনো গ্রান নাই, তবে তেলাওয়াত করে, এই জন্য তার মধ্যে কি আছে? একটু মিষ্টতা আছে। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আর কিছু মুনাফিক আছে, এমন কিছু মুনাফিক যারা কোরআন তেলাওয়াত করে, তবে তাদের উদাহরণ হচ্ছে সরষে ফুলের মতো। যে সরষে ফুলের কি আছে? একটু গ্রান আছে, তবে সরষে ফুলের স্বাদ কি হয়? মিষ্ট হয়। সরষে ফুল, সরষে ফুল চিনেন তো আপনারা নাকি? সরষে ফুলের গ্রান আছে, তবে আর স্বাদ কি? একটু তিতো, একটু কি হয়? তিতো তিতো হয়। এজন্য যে মুমিন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার অবস্থা হচ্ছে এইটা। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন। আর ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, যার কোনো গ্রানও নাই এবং যার স্বাদ কি? একেবারেই মিষ্ট, যার মধ্যে কোনো স্বাদ নাই। তাহলে এই 4 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীটা উত্তম বলেন তো দেখি? আওয়াজ করে বলেন। যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত সবথেকে উত্তম এবং সে সম্মানিত। তাহলে কি আমরা তেলাওয়াত করে মিষ্টি কমলার মতো সুন্দর হব, নাকি আমরা মাকাল ফলের মতো তিতা হবে বলেন তো দেখি? মিষ্টি কমলার মতো সুন্দর হব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর পুরস্কার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদাকে বাড়াতে বাড়াতে সম্মানিত ফেরেশতাদের কাতারে নিয়ে যাবে। সুবহানের চাইতে ফেরেশতাদের সম্মান কি আল্লাহর কাছে বেশি? তবে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, দ্বীনের উপর চলতে পারেন, আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাতার নয়, তার থেকেও আরো সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারে, হুজুর এত ফজিলত শুনেছি, পড়তে তো মনে চায়, পড়তে তো পারি না, আটকে যাই, কি করব?
তার কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওয়াল্লাযী ইয়াতাতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে না, তবে পড়ার চেষ্টা করে, পড়তে গেলে একটু আটকে যায়, এই আটকে যাওয়ার কারণে আর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোভাবে পড়তে পারে তাকে দিবে এক প্রকার সওয়াব, আর যে ব্যক্তি আটকে গিয়ে বারবার পড়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে দুই প্রকারের সওয়াব। সুবহানাল্লাহ। কেন দুই প্রকারের সওয়াব কেন দিবেন? এজন্য দিবেন যেহেতু আপনি পড়তে পারেন না, চেষ্টা করতেছেন পড়ার জন্য, এই চেষ্টা করার কারণে এক প্রকারের সওয়াব, আর আপনি যে তেলাওয়াত করতেছেন এই কারণে আরো এক প্রকারের কি সওয়াব। তাহলে পড়তে পারি না এই কথা বলে কি রেখে দিব না? পড়ার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। 7 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন তাকরাউহা। হে হাফেজ কোরআন, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে তারতিলের সাথে আস্তে আস্তে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, এভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। তুমি যেখানে গিয়ে কোরআন তেলাওয়াত তোমার শেষ হবে, তোমার মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত কয়টা বলেন তো দেখি? বলেন না, ভয় পেয়েন না, বলেন আয়াত কয়টা কোরআনের মধ্যে? 6666। এই আয়াত সংখ্যা আমরা যেটা জানি এটা ভুল। সবাই বলেন এটা কি ভুল? আপনারা গুনে দেখবেন 6666 নয়, 6236। বলেন 6236। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা গুনে দেখবেন। আমরা কি জীবনে গুনে দেখেছি আসলে আয়াত কয়টা কোরআনের মধ্যে? গুনছেন আপনারা? কেউ করেন নাই। আমরা সারা জীবন শুনেছি 6666, আসলে 6666 নয়, 6236। এখন কমানোর কারণে কোরআনকে অসম্মান করা হলো বিষয়টা এরকম না, বরঞ্চ এখানে যতটা আয়াত আছে ততটাই আমরা স্বীকৃতি দিতে হবে, ওইটা কি আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে একজন হাফেজে কোরআনের স্তর, তার বাড়ির স্তর হবে কয়তলা? 6236 তালা। সবাই আল্লাহু আকবার বলবেন না কেউ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ হওয়ার মাধ্যমে 6236 তলা ভবনের মালিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এই হচ্ছে 7 নম্বর। 8 নম্বর পুরস্কার হচ্ছে, রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক হয়ে যাবে। এটাও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, হে সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারবর্গ, পরিবারস্থ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে থেকে তারা আবার আল্লাহর পরিবারস্থ হয় কিভাবে? কিভাবে তারা আল্লাহর এত কাছাকাছি পরিবারের হয়ে যেতে পারে? তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মাহদুল কোরআন আল্লাহি ওয়া খাসাতুহু। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে আল্লাহর পরিবারস্থ লোক। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে এমন হয় না, অনেকে বলে আমি প্রধানমন্ত্রীর কাছের লোক, অনেকে বলে আমি রাষ্ট্রপতির কাছের লোক, অনেকে বলে আমি চেয়ারম্যান সাহেবের কাছের লোক, অনেকে বলে আমি মেম্বার সাহেবের কাছের লোক। এটা কি বেশি গর্বের বিষয়, আনন্দের বিষয়, নাকি এটা আনন্দের বিষয়? আমি আল্লাহর কাছের লোক আওয়াজ করে বলেন। আল্লাহর কাছের লোক, এটা কি আনন্দের বিষয়? কারণ আল্লাহর কাছের লোক হওয়ার জন্য কি কষ্ট করতে হবে না সহজে হওয়া সম্ভব? বলেন তো দেখি। আপনি চাইলে, আমি চাইলে এখন কি সৌদি আরবের যে বাদশাহ আব্দুল্লাহ তার কাছের লোক হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহর কাছের লোক হওয়া এই মাহফিলে থেকেই সম্ভব, এই গ্রামে থেকেই সম্ভব, যদি আমি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আর এই সুযোগ, এই আল্লাহর কাছের লোক হওয়ার জন্য বড় মহৎ মুখ্যম একটি সময় আসছে আমাদের সামনে, পবিত্র রমজানুল মুবারক। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেই, আমরা রমজান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো, পরিপূর্ণভাবে সারা দিন সারা রাত্রি যখন সময় পাবো আমি কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করব। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার পরিবারের লোক হিসাবে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার হচ্ছে কোরআন তেলাওয়াতের
বিষয়টা হচ্ছে এরকম, এই পুরস্কারগুলি সম্মানগুলি কোরআনেরও বলতে পারেন, কোরআন ওয়ালারও বলতে পারেন যে কোরআন তেলাওয়াত করে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে ইকরাম আদিস শাইবাতিল মুসলিমি, ওই ব্যক্তিকে সম্মান করা যেই ব্যক্তির দাড়িগুলি একটু পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ওই ব্যক্তিকে সম্মান করা। ও হামিলুল কুরআন, আর কোরআনওয়ালাকে সম্মান করা। ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 প্রকার ব্যক্তিকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। দাদা, আমাদের দাদার বয়সে, বাবার বয়সে যারা হয়ে গেছে, অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, তাদেরকে সম্মান করবো তো আমরা ইনশাআল্লাহ। মসজিদে গেছে, বুড়া হয়ে গেছে, হয়তো একটা ভুল করে ফেলেছে, ধমক দিব যে আপনি কেন বুঝেন না, কেন পারেন না, কেন সামনে আসছেন, পিছনে চলে যান, বাসায় নামাজ পড়বেন, এটা বলবো নাকি তাকে ভুল হয়ে গেলে ভুলটাকে ক্ষমার চোখে দেখে তাকে সুন্দরভাবে কাতারে বসিয়ে দেবো? কোনটা করবো বলেন? কাতারে বসিয়ে দিব। মুহতারাম উপস্থিতি, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবো ইনশাআল্লাহ? দাড়ি কার সুন্নত? এটা আল্লাহর নবীর খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। এমন একটা সুন্নত, এই সুন্নত দেখেন আমি আপনাদেরকে বুঝাই। আপনার ইন্তেকালের পরে যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, কবরও চলে যাবে, কোন আমল সাথে যাবে বলেন তো দেখি? আমল যেটা সাথে যাবে সেগুলো তো যাবে, মানে এমন কোন লাইভ কোন আমল যেটা আমার শরীরের সাথে লেগে আছে। মনে করেন আমার পাঞ্জাবি রেখে আমার সাথে যাবে, টুপিটা সাথে যাবে, আমার লুঙ্গিটা সাথে যাবে। যে আমলগুলো আমি করেছি সেগুলো তো আল্লাহর দরবারে চলে গেছে, বাকি সাথে কোনো আমল, কোনো নিদর্শন নিয়ে যাওয়া সম্ভব নয়। একমাত্র রাসূলের এই সুন্নত, দাড়ির সুন্নতটা সাথে নিয়ে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এজন্য মনে করেন যখন আমরা কবরে যাব, যখন আপনার দাড়ি থাকবে না, মনে করেন যখন মুনকার নাকির সওয়াল করতে আসবে, আপনার মুখে দাড়ি নাই, কি অবস্থা হবে বলেন তো দেখি? আচ্ছা, যদি দাড়ি না থাকে, কাউকে হিট করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, ছোট করার জন্য বলা না। আমরা সাধারণত যারা দাড়ি রাখে তাদেরকে যেভাবে রেসপেক্ট করি, সম্মান করি, যাদের মুখে দাড়ি নাই, আমাদের সম্মানটা ভিতর থেকে ওইভাবে আসে বলেন তো দেখি? এই জন্য কবি বলেন, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। कभी बोलें কবরে নিয়ে যাওয়ার মতো কোনো খুঁজি তো আমার নাই। তবে যদি আমাকে রাসূল প্রশ্ন করে যে আমার জন্য কি নিয়ে আসছো, আমি বলবো আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই রাসূল, আমি আপনার মহব্বত নিয়ে আসছি, আর আপনার মহব্বতে দাড়িগুলি রেখে আমি কবরে এসেছি। সুবহানাল্লাহ। একমাত্র দাড়ি এমন একটি সুন্নাহ, লাইভ সুন্নাহ, যেটাকে কবরে রাখার সময়ও আপনার আমার সব কিছু খুলে রেখে দিবে, তবে দাড়িটা খুলে রাখার কোনো সুযোগ নাই। যখন মুনকার নাকির কবরে আমাকে আপনাকে প্রশ্ন করার জন্য আসবে, যখন মুনকার নাকির প্রশ্ন করবেন, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে দেখো চেনো কিনা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন রাসূল যদি আমার আপনার দিকে তাকিয়ে দেখে যে আমার আপনার মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো দেখি? অবস্থাটা কি ভালো হবে না খারাপ হবে বলেন তো দেখি? রাসূল যদি ওই সময় স্বীকার করে, অস্বীকার করে এটা আমার উম্মত না, তাহলে কি বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। এজন্য মুহতারাম, আমরা আজকের মাহফিল থেকে অনেক উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমিও অযোগ্য ব্যক্তি কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। এই একটা আদেশ নিয়ে যান, অন্তত দাড়ি গুলি রাখার চেষ্টা করি। আমরা অনেকে বলি, অনেকে মনে করি দাড়ি রাখবো, তবে বয়স হলে রাখবো, ছেলে মেয়ে বিয়ে দিয়ে রাখবো। আপনারা আমাকে নিশ্চিত করেন, আপনার আমার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে কিনা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের সময় চলে আসবে, তখন 1 মিনিটের জন্য
আগেও করা হবে না, পরেও করা হবে না, যথা সময়ে তার রূহকে নিয়ে যাওয়া হবে। কিসের ভয়ে, কিসের মহব্বতে, দুনিয়ার মহব্বতে আজকে আমরা নবীর সুন্নাহ থেকে দূরে আছি, কোরআন থেকে দূরে আছি, এত সম্পদ, এত শান শৌকত সুন্দর পিছনে ঘুরতেছি। কবি বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, तन बदन सब गल गई, शक्ल सूरत क्या हुई। পৃথিবীর ইতিহাসে এমন অনেক রাজা বাদশাহ এসেছে, তারাও নাই, তাদের ধন সম্পদও নাই। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত অনেক সুন্দরী রানী শাহজাদি আমাদের দেশে পৃথিবীতে এসেছে, আল্লাহ সৃষ্টি করেছে। অনেক সুন্দরী নায়িকা, অনেক সুন্দরী মডেল আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে। 50 বছর আগে যারা বিশ্ব সুন্দরী হয়েছিল অথবা সমাজের মধ্যে সুন্দরী নারী ছিল, অহংকার করতো তার সুন্দর নিয়ে, সে কি এখন জীবিত আছে কিনা বলেন তো দেখি? তার শরীর কি এখন কবরের মধ্যে অক্ষত আছে না পচে গলে গেছে? বলেন, আওয়াজ করে বলেন, পচে গলে গেছে। নমরুদের লাশ, নমরুদের লাশ, ফেরাউনের লাশ কবরের মধ্যে কি এখন অক্ষত আছে? বলেন, অক্ষত নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, আবু বকরের লাশ, ওমরের লাশ, তার অনুসারীদের লাশ আমরা আশা করি এখনো কবরের মধ্যে কি আছে? অক্ষত আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের জন্য চাকরি নিয়েছি, দাড়ির জন্য চাকরি হয় না। যে চাকরির জন্য আমার দাড়ি রাখতে পারবো না, ওই চাকরি আমার দরকার নাই। যে চাকরি করলে আমাকে দাড়ি রাখতে দিবে, আমি ওই চাকরি করব। অল্প টাকা বেতন হোক, বরকত দিবেন কে? বরকত দিবেন কে? আল্লাহ। আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি তাকওয়া অবলম্বন করি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী, জনপদবাসী যদি আমার বান্দাগণ তাকওয়ার গুণ অর্জন করে ফেলে, আমি আল্লাহকে ভয় পেয়ে দাড়িগুলি রাখে, দিনের উপর চড়া নামাজগুলি পড়ে, গুনাহ থেকে বেঁচে থাকে, আসমানের রহমত এবং বরকতের জন্য দরজা আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। বরকত কোথা থেকে আসবে বলেন তো দেখি? ওই যে শুরু থেকে বলেছে, উপরওয়ালা থেকে, উপরের ব্যক্তি থেকে। উপরের সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো দুর্ভিক্ষ দেয়, কষ্ট দেয়, কোনো বিপদ দিতে চায়, সেটাকে কেউ প্রতিহত করার নাই। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চায়, কোনো নিয়ামত দিতে চায়, সেটাকে আটকানোরও কারো ক্ষমতা নাই। আছে কারো ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর বাঁচাবেন। সারা পৃথিবীর মানুষ যদি বলেন না তুমি 90 বছর বাঁচতে পারবে, আর বেশি বাঁচতে পারবা না, আমরা কি আটকাতে পারবো? আপনারা আমাকে এত মহব্বত করেন যে হুজুর আপনাকে 500 বছর বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে মাত্র আমাকে 80 বছর। আমার কি 80 বছরের পরে 1 সেকেন্ড বেঁচে থাকা সম্ভব কিনা বলেন তো দেখি? সম্ভব না। তাহলে বরকতের মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। কারাগার রাখবো, হাত দেখাই তো আল্লাহ রাব্বুল আলামিনকে। হাতগুলো উঠান না, উঠান, সমস্যা নাই। যাদের মুখে দাঁড়িয়ে নাই তারাও উঠান, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। নিয়ত করতে কোনো অসুবিধা আছে? হাদিসের মধ্যে আসছে, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে কি উত্তম। আপনি যে নিয়ত করেছেন, আমি যে নিয়ত করেছি দাঁড়িয়ে রাখবো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় সওয়াব লিখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই নিয়ত যদি ইখলাসের সাথে হয়, এক সময় না এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই সমঝ, এই বুঝ দান করবেন যে আমরা দাঁড়িয়ে দেখিয়ে ফেলবো। মুহতারাম উপস্থিতি, 9টা ফজিলত বলেছি। 10 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আজ আসছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার জন্য কাল কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে হাসরের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তার জন্য সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। আচ্ছা বলেন তো দেখি, যদি কোন বান্দার ব্যাপারে কোরআন সুপারিশ করে আর তার সুপারিশ যদি গ্রহণ করা হয়, তার ঠিকানা কোথায় হবে? বলেন, আওয়াজ করে বলেন, কোথায় হবে? জান্নাতে। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। তাহলে কোরআন তেলাওয়াত করলে জান্নাতে যাওয়া যাবে না করলে যাওয়া যাবে বলেন তো দেখি? তেলাওয়াত করতে হবে। এজন্য শুরুতে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের সর্বশেষ অংশে বলেছেন, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই কোরআন মুমিনদের জন্য শুধু আরোগ্য তা নয়, এই কোরআন মুমিনকে পথ দেখাবে, পথ প্রদর্শন করবে, এবং মুমিনদের জন্য এই কোরআন কি হবে? রহমত হবে। তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে পরিপূর্ণ মুমিনও হওয়া যাবে, আর যদি কোরআন তেলাওয়াত না করে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। কারা কারা পরিপূর্ণ মুমিন হতে চায়? আবার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। আমাদেরকে কোরআন তেলাওয়াত করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রসঙ্গক্রমে আমি মাঝখানে কয়েকটি কথা বলেছিলাম যে সম্পদের কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে, ঈমান থেকে দূরে, নামাজ থেকে দূরে। আজান হয়ে গেছে, নামাজ যাই না, কৃষি কাজ করতেছি, ধান লাগাচ্ছি, খাত কামার করতেছি, অথচ নামাজ যাচ্ছি না। মুহতারাম উপস্থিতি, এই কোরআনকে বাদ দিয়ে আমরা যা কিছু করছি, নামাজকে বাদ দিয়ে যা কিছু করছি, এর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণ নাই। অথচ আপনি একটি দুইটি আপনি আয়াত নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ সওয়াব দেবেন। একটা হাদিস শুনে মুসলিম শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি ফায়াজিদু ফীহি তালাসু খলিফাতিন ইযামিন সিমান। তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে তার ঘরে যাবে, ঘরে যাওয়ার পরে সে তার ঘরের মধ্যে গর্ভবতী তিনটি উটনি দেখতে পাবে। তারা সাহাবায়ে কেরাম বললেন, কুলনা নাম, আমরা সবাই এটা পছন্দ করি। রাসূল বলেছেন, ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি। তোমাদের নামাজের মধ্যে শুধু তিনটি আয়াত তেলাওয়াত করা খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিনান। তিনটি আয়াত নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করা তিনটি গর্ভবতী উট থেকে আল্লাহর কাছে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। তিনটি গর্ভবতী উট, মনে করেন উট তো সৌদি আরবে বেশি অ্যাভেলেবেল, এই জন্য আল্লাহ রাসূল ওই সময় উটের কথা বলেছেন। ধরেন আমাদের সিলেটে বা আমাদের বাংলাদেশে তিনটি গর্ভবতী গাভীর কি মূল্য আছে না? কি বলেন তো দেখি, 10 কেজি করে যদি দুধ দেয়, এমন তিনটা গাভীর মূল্য আমাদের কাছে অনেক বেশি না? এই তিনটি মূল্যবান গাভী থেকেও শুধু কোরআনের তিনটি আয়াত নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করা এর থেকে আরো বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। সূরা কাউসার, একটা না সূরা নাম আছে না, সূরা কাউসার? পারি সূরাটা সব আমরা পারি। সূরাটা পড়ো তো দেখি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? 3টা আয়াত না? এজন্য কোরআনের সবচেয়ে ছোট সূরা এবং আয়াত কয়টা? 3টা। যদি আমি আপনি মনে করেন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আর এই 3টা আয়াত পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঙ্গে সঙ্গে কি পুরস্কার দান করবেন? 3টি গর্ভবতী উট থেকে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। সওয়াব যে কত সহজ অর্জন করা যায় কল্পনা করতে পারি না, অথচ 3টি গর্ভবতী উটের মালিক হওয়া কি এত সহজ? অনেক। মুহতারাম উপস্থিতি, এজন্য কোরআনকে মহব্বত করেন, কোরআনের কাছে আসেন, কোরআন শেখার চেষ্টা করেন। একটা দুইটা আয়াত শিখা প্রতিনিয়ত যে কত সওয়াবের কাজ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াগদু ইলা বুতহানা বিল আকিক। তোমরা কি চাও? মক্কার মধ্যে 2টা প্রসিদ্ধ বাজার ছিল, বুতহান এবং আকিক নামক 2টা বাজার। সেই বাজারে যাবে, ফায়াখুযু মিনহু নাকাতাইনি কাওয়াওয়াইন যাহরাওয়াইন। সেই বাজারে গিয়ে তোমরা 2টা হৃষ্টপুষ্ট উঁচু কুজ বিশিষ্ট 2টা উট কিনে নিয়ে আসবা। কুল্লা নাম, সাহাবায়ে কেরাম বলল, ক্বালু নাম, হে রাসূল আমরা চাই 2টা হৃষ্টপুষ্ট উট কিনে নিয়ে আসবো, এটা অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা ইয়াকদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মাসজিদ ফায়াতাআল্লামু আয়াতাইন আও ইয়াকরাউ আয়াতাইন মিন খায়রুল লাহু মিন নাকাতাইন ওয়া ইন সালাসুন ফাসালাসুন ওয়া ইন আরবাউন ফাআরবাউন। তোমরা প্রত্যেকদিন সকালে অথবা বিকালে মসজিদে যাবা, 2টা সূরা 2টা আয়াত অথবা 2টা আয়াত শিখবে অথবা 2টা আয়াত তেলাওয়াত করবা কোরআন থেকে। এই 2টা আয়াত তেলাওয়াত করা, 2টা আয়াত শেখা আল্লাহর কাছে হৃষ্টপুষ্ট উঁচু কুজ বিশিষ্ট সুন্দর 2টি উট থেকে আর অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া ইন সালাসুন ফাসালাসুন। কেউ যদি 3টি আয়াত শিখে অথবা 3টি আয়াত তেলাওয়াত করে, তাহলে সুন্দর কুজ বিশিষ্ট হৃষ্টপুষ্ট 3টি উট থেকে আরো বেশি দামি। কেউ যদি 100টি আয়াত শিখে অথবা 100টি আয়াত তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 100টি উঁচু কুজ বিশিষ্ট ওটের মূল্য যে পরিমাণ হবে তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কার পক্ষে সম্ভব দৈনিক কমপক্ষে 5টা উট আল্লাহর রাস্তায় দান করবেন? একজন হাত তুলুন তো দেখি।
অথবা 5টা গরু অথবা 5টা ছাগল আল্লাহর রাস্তায় দৈনিক দিতে পারবে এমন কেউ আছে এখানে? একজন নয়, সম্ভব নয় এটা আমাদের দ্বারা। তবে দৈনিক 5টা আয়াত তেলাওয়াত করা সম্ভব কিনা আমাদের দ্বারা বলেন তো দেখি, আওয়াজ করে বলেন সম্ভব না? তাহলে 5টা উট 5টা গরু 5টা ছাগল দান করা সম্ভব না, তবে দৈনিক 5টা থেকে 10টা আয়াত তেলাওয়াত করা কি সম্ভব? যদি 5টা অথবা 10টা আয়াত তেলাওয়াত করে 5টা 10টা গরু উট দান করলে যে সওয়াব হবে, 5টা 10টা আয়াত তেলাওয়াত করলে অথবা শিখলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি পরিমাণে সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন শিক্ষা অথবা তেলাওয়াত করার দরকার আছে বলেন তো দেখি? এই জন্য এক কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজ थे হামিল কুরআন হোকর, ও জামানা মে মুআজ্জাজ थे হামিল কুরআন হোকর, আবার হাম জলিল হো কহো তারকে কুরআন হোকর। ওই জামানার লোকেরা কোরআনকে বহন করেছে, কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, একজন গোলামকে খলিফা বানিয়ে দিয়েছেন। আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনকে মূল্যায়ন না করার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, মার খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বহন করে সম্মানিত হতে চাই না কোরআনকে ছেড়ে অসম্মানিত হতে চাই? আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করেন। কোরআনকে বহন করে সম্মানিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর শিখে, কোরআনের তাফসীরে বসে, উলামায়ে কেরামের সাথে মহব্বত করে, ইমাম সাহেবের কাছে গিয়ে, নামাজে গিয়ে একটি করে 2টি করে আয়াত শিখে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আমাদের সামনে যে রমজান মাস আসছে, এই রমজানে আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করব? আমরা হাত তুলে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। কয় খতম করব বলেন তো দেখি? কয়টা করবেন খতম? অনেকে হাত তুলতেছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমপক্ষে একের অধিক কোরআন খতম করার তৌফিক দান করেন, আমিন। একটা কথা বলে শেষ করছি। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন হযরত মাওলানা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, লালবাগ মাদ্রাসার মুহতামিম ছিলেন। আমরা নাম শুনেছি ওনার, অনেক বড় মুজাহিদ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওনার ব্যাপারে আমি একজন বিশ্বস্ত আলেম থেকে শুনেছি, উনি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনে মঞ্জিল পড়ে 7 মঞ্জিল, আমরা সবাই জানি। তার মানে 7 মঞ্জিল, প্রত্যেক দিন 1 মঞ্জিল করে উনি প্রত্যেক সপ্তাহে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এবং উনি 4.5 মাস জেলে ছিলেন। 4.5 মাস যে কোনো একটা সময় জেলে ছিলেন। যারা ওনার কাছে, ওনার ছাত্র, তাদের থেকে শোনা যে 4.5 মাস জেলে ছিলেন, ওই 4.5 মাসের প্রত্যেক দিন উনি 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় নাই? সুবহানাল্লাহ। তাহলে উনি যদি 7 খতম 1 খতম কোরআন তেলাওয়াত করেন 7 দিনে এবং প্রত্যেক দিন 1 খতম করে করতে পারে, তাহলে আমরা কি সাধারণ মুসল্লি হয়ে অন্তত 40 দিন 1 খতম করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? রমজানও তো 1 খতম করবই, এবং রমজানের আগে পরে উলামায়ে কেরাম বলেন যে রমজানের আগে পরে সাধারণত 40 দিনে 1 খতম করতে হবে, আর রমজান মাসে অন্তত আমাদের সবার 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার, কোরআনকে মহব্বত করার, কোরআনকে মহব্বত করে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দান করেন, আমিন।